বেশ কয়েকদিন হয়ে গেছে শুটকি ভর্তা খাওয়া হয় না। তো আজকে আমার হঠাৎ করে খুব ক্রেভিংস হচ্ছে শুটকি ভর্তা খাওয়ার জন্য। কিন্তু শুটকি ভর্তা রান্না করাটা একটু ঝামেলারই বিষয়, কারণ অনেক কিছু কেটে রেডি করতে হয়। তো অনেক কষ্ট করার পর আমি এগুলো রেডি করলাম। তো রেডি করতে অনেকটা সময় চলে গেছে আমার। তো এবার হচ্ছে রান্না হবে। তো শুটকি ভর্তা যেহেতু আমার অনেক ভীষণ ফেভারিট একটা রেসিপি, তো শুটকি ভর্তা রান্না করার সময় আমার হচ্ছে ধৈর্য থাকে না যে কখন রান্নাটা হবে, কখন আমি খাবো। তো এখন হচ্ছে রান্নাটা হচ্ছে। তো রান্নাটা হওয়ার সময় হচ্ছে আমি খাবার থালা নিয়ে বসে আছি, যেটা আমি বাড়িতেও করি। বাড়িতে মা যখন রান্না করে তখন হচ্ছে খাবার থালা নিয়ে বসে থাকি যে কখন রান্নাটা হবে, কখন মা হচ্ছে আমার থালায় দিবে আর আমি খাবো। আজকেও সেম হয়েছে, আমি রান্না করছি আর সাথে হচ্ছে থালায় ভাত নিয়ে বসে আছি, যেটা আমি প্রায় সময়ই করি। আমার অনেক সময় অনেক বেশি খিদে পায়, তখন রান্না করতে করতে হচ্ছে হাফ হয়ে যাওয়ার সময় হচ্ছে খেয়ে নিই। আসলে খিদের সময় এইসব মাথায় থাকে না যে কখন পুরোটা রান্না হবে, তারপরে হচ্ছে সুন্দর করে বসে খাবো। এর চেয়ে ভালো হাফ রান্না হওয়ার পর খেয়ে নিই, কারণ হচ্ছে মানে পেটের খিদা যদি চলে যায় তখন খেয়ে আর কি হবে, মানে তখন তো খেয়ে আর সেই স্বাদটাই পাবো না আমি। সেই জন্য মানে খিদে থাকতে থাকতেই খেয়ে নেওয়া ভালো। এই রান্নাবান্না করা খুবই ধৈর্যের বিষয়, যদি ধৈর্য না থাকে তাহলে রান্নাবান্না হয় না। তো নিজের খাওয়ার জন্য মানে নিজের পেটের চিন্তা করে আসলে রান্না করতে হয়। তো ফাইনালি হচ্ছে আমার ভর্তাটা হয়ে গেছে, এবার হচ্ছে আমার খাওয়ার পালা। আমি আর অপেক্ষা করতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।